সিংহ রাশির নভেম্বর মাস কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা। আপনি যদি সিংহ রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন চলছে সিংহের ঢাইয়া, অর্থাৎ শনি আপনার অষ্টমে অবস্থান করছে, তাই শনির ঢাইয়া চলছে। যতই শনির ঢাইয়া চলুক, ভাগ্য কিন্তু আপনার ফরেই থাকবে। রাশির অধিপতি গ্রহ রবি, সে কিন্তু অবস্থান করছে তৃতীয় এবং সে বক্রী অবস্থায় আছে। ফলে আপনার ইমিউনিটি পাওয়ারটা একটু কমে যেতে পারে, অ্যালার্জির প্রবলেম হতে পারে, পেটের সমস্যা হতে পারে চোখের সমস্যা। বড়সড় তেমন সমস্যা কিন্তু এখন দেখা যাচ্ছে না। 15 তারিখের পর কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে। পঞ্চমপতি বৃহস্পতির দ্বাদশে অবস্থান করছে এবং শনি দৃষ্টি দিচ্ছে পঞ্চমে। ফলে যারা ছাত্রছাত্রী আছে সিংহ রাশির, তাদের কিন্তু পড়াশোনায় উদ্যোগ বেড়ে যাবে। পড়াশোনার প্রতি তাদের প্রচুর পরিশ্রম করতে হবে এবং দূরে কোথাও পড়তে যাওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, এমনকি বিদেশেও পড়তে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে এই সময়। পঞ্চমে যেহেতু শনি দৃষ্টি, তাই যারা লাভ রিলেশনে আছে তাদের কিন্তু ছোটোখাটো ব্যাপারে মনোমালিন্য, ছোটোখাটো ব্যাপারে রাগজেদ বেড়ে যাওয়া, এটা একটু থাকতে পারে, নজর রাখতে হবে। বিবাহিত জীবন কেমন যাবে? সপ্তমে যেহেতু অবস্থান করছে রাহু, তাই বিবাহিত জীবনটা একটু গড়বড় থাকবে। আপনাদের নিজেদেরকে বোঝাবুঝি, নিজেদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে নিজেদের মধ্যে। আর সতর্কতা যেটা থাকছে সেটা হচ্ছে আপনার পার্টনারের হেলথ একটু ভোগাতে পারে, সেদিকটাই নজর রাখবেন। সিংহের ভাগ্যপতি মঙ্গল চতুর্থে অবস্থান করছে স্বক্ষেত্রে এবং সেখানে একটি পঞ্চ মহাপুরুষ রাজযোগ, রুচক যোগ তৈরি করছে। এর ফলে কিন্তু এই সিংহের ভাগ্য থাকবে তুঙ্গে। এই সময় ভাগ্যের উন্নতি হবে, অর্থ প্রচুর উন্নতি হবে এবং স্থাবর সম্পত্তি, আপনার যে বাড়ি জমি ইত্যাদি কিন্তু ক্রয়ের একটা সুযোগ থাকছে। ভাগ্য যথেষ্ট ভালো, কেরিয়ারও ভালো, কারণ দশমপতি শুক্র থার্ড হাউসে অবস্থান করছে নিজের ঘরে। তাই কেরিয়ারটা যথেষ্ট ভালো, নতুন প্রাপ্তি, কর্মক্ষেত্রে একটু উদ্যমতা থাকবে, চাপ একটু থাকবে। তবে কর্মজীবন আপনার ভালো, কর্মক্ষেত্র কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে। এই সময় ফ্যামিলি প্ল্যানিং যদি কেউ চান, তাহলে কিন্তু 15 তারিখের পরে যথেষ্ট ভালো একটা সময় আসছে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এবং সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তবে আইনি কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু বাড়তে চলেছে। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন, হনুমান চালিসা পাঠ করুন এবং পাখিদেরকে দানা খাওয়ান, তাহলে আপনি আরও ভালো থাকবেন। নমস্কার।